বিশ্বাস করো, প্রতিটা মুহূর্ত যখন আমি দেখতাম তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, আমার ভিতরটা না অপরাধ বোধে ক্ষত বিক্ষত হয়ে যেত। অসহ্য একটা যন্ত্রণায় আমি ঘুরে যেতাম প্রতিটা মুহূর্ত। ডোন্ট টাচ মি। ভালোবাসার কতই না রূপ, কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না। তাই বলে কি প্রিয় মানুষের উপর অভিমান করে ভালোবাসার চলার পথে থমকে যায়? তোমার ভাবনায় কি আমি? নয়তো কি? তুমি ছাড়া কে আছে আমার, যাকে নিয়ে ভাববো? তুমি মিথ্যে বলছো। আমি জানি তোমার মনে, তোমার ভাবনায় আমার কোনো স্থান নেই। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমাকে আমি কি করে বোঝাই আমার সব কথা, মনের কথা, তোমার প্রতি আমার ভালোবাসার কথা? মামা, কি হচ্ছে মা? অবেলায় শুয়েছ? শরীর খারাপ নাকি? না না মা, শরীর খারাপ না, এমনি শুয়েছিলাম। এগুলো কি মা? তোমার জন্য একটা শাড়ি আর গয়না। আমার জন্য? হ্যাঁ। আজ কি বিশেষ কোনো দিন? মানে এসবের কি প্রয়োজন আমি ঠিক বুঝতে পারছি না। প্রয়োজন ছিল মা। কাছের মানুষ তার প্রিয় মানুষকে একটা কিছু উপহার দিয়ে আনন্দ পায়। শোনো, সন্ধ্যায় এটা পড়ে তৈরি হয়ে থেকো, সারপ্রাইজ আছে। ও হ্যাঁ বোমা, আমার বড় বোন ফোন করেছিলেন, উনি খুব অসুস্থ, আমাকে একবার ওখানে যেতে হবে। আমি রাতে নাও ফিরতে পারি। শুভকে বলেছি, তোমাকে বললাম। ঠিক আছে মা, প্রয়োজন হলে আমাদেরকে ফোন করবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো মা। হ্যাপি বার্থডে। এক্সকিউজ মি, প্রশ্ন আপনাকে একটা উত্তর। অনেক ভালোবাসি আমি। আসলে তোমাকে ঠিক মতো না বুঝেই অনেক কষ্ট দিচ্ছি। তোমারই অজান্তে
আমাদের বিয়ের দিন, যেদিন তোমাকে বউ করে এ বাড়িতে নিয়ে আসলাম, সেদিন থেকে আমরা দুজন দুজনা সবচাইতে আপন, সবচাইতে প্রিয়জন হলাম। করা ভালোবাসার জন্য কোনো বিশেষ দিন দরকার নেই। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। আমি তোমাকে অনেক ভালোবাসি কনা। তোমাকে সাথে করে এই পৃথিবীতে বহুদিন বেঁচে থাকতে ইচ্ছে করে আমার। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি একটা পাগল। পাগল বলো আর যাই বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার অস্থিমজ্জা সহ। নাহি বুঝি পাপ, নাহি বুঝি অভিশাপ। শুভ, আজ তোমাকে আমি একটা কথা বলবো, যে কথাটা তোমাকে কখনোই বলা হয়নি। তুমি সারা জীবন এরকম ছুঁয়ে থাকো, বুঝে নেব। কখনো আমাকে ছেড়ে যাও না। আজ আমায় বাধা দিও না শুভ, আমাকে বলতে দাও। আজ আমার কোনো ভয় নেই। তোমার ভালোবাসা আমাকে নতুন করে শক্তি দিয়েছে। অনেক ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছে বড় হয়েছি। ইউনিভার্সিটিতে যাওয়া, আড়ঙের পার্ট টাইম জব, আর মাঝে মধ্যে বান্ধবীদের সাথে একটু ঘুরে বেড়ানো, এই ছিল আমার জীবন। তারপর আমাকে তোমার দেখা, বিয়ের প্রস্তাব পাঠানো, আমাদের বিয়ে, আমাকে তোমার পাগলের মতো ভালোবাসা, সবই তোমার জানা। কিন্তু যেই কথাটা তুমি জানো না এখনো, আজ আমি সেটাই তোমাকে বলতে চাই। বিয়ের পর থেকে তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো শুভ, অনেক। আমি জীবনেও কল্পনা করিনি আমি এত ভালোবাসা পাবো। তোমার ভালোবাসা আমাকে নতুনভাবে শক্তি দিয়েছে। কিন্তু প্রতিবারই একটা জিনিসই মনে হয়েছে, আমি যা নই, আমি যার যোগ্য নই, তুমি তার চেয়েও বেশি মূল্যায়ন আমাকে করেছো। আমার জীবনে তুমি সাক্ষাৎ দেবতা। আমি তোমাকে আমার মনের সব কথা কি করে বোঝাই, কি করে বোঝাই আমার ভালোবাসার কথা। আমার প্রকাশটা হয়তো তোমার মতো না, কিন্তু তাই বলে কি এই ধ্রুব সত্যটা মিথ্যে হয়ে যাবে? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, পাগলের মতো। জানি রে পাগলি, কিন্তু আরো একটা ধ্রুব সত্য এই যে আমি তোমার যোগ্য না। দেবতার চরণে কি বাসি ফুল শোভা পায় বলো? বাসি গন্ধহীন ফুল দিয়ে কি পূজা হয়? তুমি কি বলছো? তোমার মনে আছে আমাকে প্রথম দেখার পর তুমি যেদিন 1 মাস পর দেখেছিলে, বলেছিলে আমার মুখটা মলিন ছিল? আর ওই 1 মাসে আমার জীবনের সবচাইতে বিষাদময় ইতিহাস গড়ে উঠেছিল। মা, বাবা, কই? তোমরা তাড়াতাড়ি আসো। মা, মামা মামি তো কেউই বাসায় নেই, নানি অসুস্থ দেখতে গেছে। তুই যাসনি? আমার তো পরীক্ষা। তুই সকালে আয়। এটা আমার বাসা, আমার যখন ইচ্ছে হয় আসবো, যখন ইচ্ছে চলে যাব। তুই বলার কে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাত খেয়েছিস? বাইরে থেকে বের করে দিয়ে আবার মায়া দেখানো হচ্ছে। বাজে বকিস না। আমি তোকে ঘর থেকে তাড়াবো কেন? তুই নিজের দোষে ঘর ছাড়া হয়েছিস। হ্যাঁ, আমাকে তো পাগলা কুকুর কামড়িয়েছে যে ঘর ছেড়ে রাস্তা রাস্তায় পড়ে থাকবো, আর সেই সুখ নিবি তুই। কাপুরুষের মতো তুই শুধু শুধু আমাকে ব্লেম করছিস কেন? তুই তো মামা মামির একমাত্র সন্তান, কত আদরের, তাই না? অথচ তাদের আদরের কথা চিন্তা না করে তাদের স্বপ্নটাকে নষ্ট করে দিয়ে পাড়ার ওইসব বখাটে ছেলেদের সাথে মিশে নেশা করা শুরু করলি কেন? মামা মামি কতবার তোকে রিহ্যাবে পাঠালো, কোনো লাভ হলো? দিনে দিনে তোর আচরণ অমানুষের মতো হয়ে যাচ্ছে। ইদানিং তো আবার ঘরের জিনিসপত্র চুরিও শুরু করেছিস। বাধ্য হয়ে তো তোকে ঘর থেকে বের করে দিল। তোর জন্য আমার এই অবস্থা, তোর জন্য আমাকে অবহেলা করা হয়, তোর জন্য আমাকে অবহেলা করা হয়। রাহেন শোন, তুই বরঞ্চ এখন যা। হ্যাঁ, মামি যখন কালকে সকালে থাকবে বাসা তখন আসিস। আমি তোর এই চেহারা কখনো দেখিনি আগে। হ্যাঁ যাব, যাওয়ার আগে আমার অন্যরকম চেহারাটা তোকে দেখিয়ে নেব।
আমি জানি শুভ, তোমার ভিতরে কি ঝড় বয়ে যাচ্ছে। বিশ্বাস করো, প্রতিটা মুহূর্ত যখন আমি দেখতাম তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, আমার ভিতরটা না অপরাধ বোধে ক্ষত বিক্ষত হয়ে যেত। অসহ্য একটা যন্ত্রণায় আমি ঘুরে যেতাম প্রতিটা মুহূর্ত। ডোন্ট টাচ মি। আমি জানি শুভ, আমি জানি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এক ফোঁটাও ঠকাইনি, আমি তোমাকে ঠকাইনি। আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি শুভ, অনেকবার। I said don't touch me, just leave my house. শুভ, তুমি না আমাকে পাগলের মতো ভালোবাসো, তুমি না আমাকে পাগলের মতো ভালোবাসো, তাহলে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ শুভ? শুভ প্লিজ, শুভ কথা বলো, শুভ শুভ কথা বলো। তুমি আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে খেলেছো। তুমি এগুলো তো বিয়ের আগেও বলতে পারতে আমাকে। আমি বলতে পারতাম, কিন্তু বিশ্বাস করো আমাকে মামা মামি বলতে দেয়নি। আর এমন একটা কথা আমি একজন অপরিচিত মানুষকে কি করে বলবো বলো, কি করে বলবো? আমি ভেবেছিলাম আমি যদি বিয়ের পরে মানুষটিকে সবকিছু বলি, সে হয়তো আমাকে বুঝবে, আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তোমার ভালোবাসা আমাকে ভাবিয়ে তুলেছিল শুভ। আমি অনেক চেষ্টা করেও পারিনি বলতে। এখানে তো আমার কোনো দোষ ছিল না শুভ, তাহলে কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ? কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ শুভ? কেন শুভ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো। আমি তোমার তো অভ্যস্ত হয়ে গেছি, বিশ্বাস করো শুভ। শুভ চুপ করে থেকো না শুভ, কিছু বলো শুভ। I said don't touch me, just leave my house. মনে দরজা খুলে আছি তোমার অপেক্ষায়, ভিজিয়ে চোখের পাতা বলিনি মনের ব্যথা। শুভ, আমি তোমাকে একটা কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথাটা শোনো। এখন আর কোনো কথাই শুনতে ইচ্ছে করছে না, আরেকটু এর মধ্যে তুমি যদি জানতে তুমি আমাকে অনেক ভালোবাসো। মানতে তোমাকে আমার কিছু বলার আছে। ভালোবাসি কোনো কথা নেই, তোমারই তুমি শুধু আমার হৃদয়ের কথা শোনো। প্রশ্ন আপনাকে একটা উত্তর। আমি একটু তোমাদের বাড়িতে যেতে চাই না, আফটার অল শ্বশুর বাড়ি বলে কথা, আমার তো দেখা উচিত। এখনই না, পরে যাওয়া যাবে। কেন এখন না, কেন এখন সমস্যা? আমার না খুব ঘুম পাচ্ছে, তো সকালে অফিসে যেতে হবে। চলো ঘুমিয়ে পড়ি। কতটা